আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি দেখিয়ে ফেলবো 2 মিনিটে কীভাবে ঝটপট চটপটি রান্না করে ফেলবেন। আজকে সকালে যে ওয়েদার দেখেই আমার খুব অস্থির লাগতেছিল, আমাকে বিকেলে চটপটি খেতে হবে। সো আমি চটপটির যে উপকরণগুলো করে নিচ্ছি, যেমন প্রথমত কাঁচামরিচ কুচি কুচি করে নিলাম, তারপরে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম, আর হচ্ছে ডিমটাকেও কুচি করে নিচ্ছি। তো আমার যেহেতু সকাল থেকে ওয়েদার দেখে চটপটি খাওয়ার খুব আগ্রহ জাগছে, আমি দুপুরে রান্নাবান্নার পরেই শুরু করে দিলাম। চটপটি সিদ্ধ করে ফেলছি, চটপটির ডাল ডাবলি, পাশাপাশি আলু ডিম সিদ্ধ করে রেখেছি। এখন জাস্ট এগুলাকে হচ্ছে একটু মিক্স আপ করবো। এখন হলে যে ডালের সাথে আমি মশলা মিশিয়ে তার উপরে জাস্ট শুধু কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর একটু মিক্সড করে নিব, কারণ মিশ্রণটা ভালোভাবে না মিশালে হচ্ছে খেতে ভালো লাগবে না। আর আমার হাতের তৈরি টক, এবং আমি বাজারে প্রচলিত যে ফুচকা, ওই ফুচকাও খাই না। আমি যে গোলগাপ্পাটা ওইটা হচ্ছে তেলে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে ভেজে নেই। এই যে জাস্ট শুধু তেলের মধ্যে দেওয়া আর হচ্ছে উঠানো। আর এটা দেখতে এত সুন্দর হয়, মানে একেবারে গোল টসটসে, ডিমের চেয়েও গোল হয় এটা। একেবারে দেখেন, শুধু দেওয়ার দরকার, আর এক পাশ উল্টায় দিলেই এটা একেবারে গোল টসটসে হয়ে যাবে। আর এটা দিয়ে ফুচকা করে খেতে এত মজা আসলে, যে প্রচলিত চটপটি বা এই গোলগাপ্পা দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আসলে আপনারাও করে দেখবেন, হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এই গোলগাপ্পাটা তৈরি করে নিতে। তো যাই হোক, আমার মোটামুটি রেডি হয়ে গেছে এখন চটপটির বাটি, পাশাপাশি হচ্ছে টক আর হচ্ছে আমার যে গোলগাপ্পা। এখন দেখা যাচ্ছে যে আসলে যেভাবে ভাগাভাগি শুরু হয়ে গেছে, আমি আর বেশিক্ষণ কথা বললে আমিও হয়তো পাবো না। আমার আজকে এমনিতেই সকাল থেকে চটপটির জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনারাও তৈরি করে এভাবে ট্রাই করেন, 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে।